তাকিম শামসের নতুন বৎসর এটা বের হয়েছে, সবাই সংগ্রহ করো। তোমরা তো সংগ্রহ করো না, তোমরা কাফেরের ওই ইয়েটা মানো, কাফেরদের যে খ্রিস্টানগুলো যে ইয়েটা সেটা তোমরা মানো। তাকিমটা তাকিম শামসের মুসলমানদের প্রত্যেকে সংগ্রহ করবা, কাফেরটা ফেলে দিয়ে এটা বাড়িতে ঝুলাইবা, নিজের বাড়িতে আত্মীয় স্বজন বাড়িতে এটা দিবে। আজকে তাকিম শামসে কয় তারিখ? 21 তারিখ। আজকে সানিয়া সাহেব 21 তারিখ। এটা সবাই সংগ্রহ করবা, 1 তারিখের আগেই ঝুলাই রাখবা। বছর শেষ হলে এটা ইয়ে করবা, গত বছরের যেটা সরাই এটা দিবা। আর ওই কাফেরদের যে তাকিম যেটা আছে বর্ষপুঞ্জ, এটা ব্যবহার করবা না, এটাই ব্যবহার করবা। কারণ মুসলমান না, তোমরা হলো অর্ধেক মুসলমান, এই তো সমস্যা। অর্ধেক ইহুদি, অর্ধেক খ্রিস্টান, অর্ধেক মুসলমান, তো সমস্যা এখানে। কিছুটা মানো, কিছু মান আল্লাহ আফা তুমিনুনা বিবাদিল কিতাব তাকনু বিবাদ, যে তোমরা কিছু ইমান আনবে, কিছু ইমান আনবে না, সেটা তো হবে না। অর্ধেক ইমান আনবে, অর্ধেক কাফের থাকবে, এটা কিন্তু আল্লাহ গ্রহণ করবেন না। পুরা মুসলমান হয়ে যাও, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। তেমন এই কাফের মুশরিকদের বর্ষপুঞ্জিটা বাদ দিয়ে এখন এই তাকিম শামসি, তাকিমুল কামারিগিরি সংগ্রহ। শামসিটা তো এখন বের হয়ে গেছে, এই মাস যেহেতু 12 মাস চলছে, আবার সামনের মাসে এই ইয়ার জিলহজ শরীফ মাসে শেষ হওয়ার আগে ওটা বের করা, ঈদের পরপর বের হবে তাকিমুল কামারি, কিন্তু সংগ্রহ করো। এখন মুসলমানের মধ্যে হীনমন্যতা আর কাফেরদের রোগ ঢুকছে তোমাদের ভিতরে, কুফরি রোগ তোমাদের ভিতরে। কুফরি রোগের কারণে কুফরি বদতাসির তোমাদের, ওইটাই কুফরির দিকে তোমরা দাবিত হও, নাউজুবিল্লাহ। কাজে কুফরি রোগটা বাদ দিয়ে দাও, ইস্তেগফার তোমরা জিকির ফিকির, একজন বেশি জিকির আজকার করো। এখন চক্ষু বন্ধ গেলে কিন্তু করতে হবে, খোলা থাকা বন্ধ মনে রেখো। এটা কিন্তু কঠিন একটা বিষয় মনে রেখো, তোমার দুনিয়াটা বুঝতেছো না তো, চোখটা বন্ধ হলে তখন বুঝবা। এই যে কাফের মুশরিকের সব অনুসরণ বাদ দিয়ে দাও, সর্বপ্রকার অনুসরণ একদম, মাথার তালুতে পায়ের তলা, হায়াত থেকে মৌত, তোমার যত আছে ব্যক্তিগত পারিবারিকটা তুমি সব বাদ দিয়ে দাও। নিজে ইসলাম হয়ে যাও, পরিবার ইসলাম করো, সন্তানদের ইসলাম করাও, তাইলেই বাস হয়ে গেল। আর কুফরি যত মাল সামানা সব ফেলে দাও, কাফের মুশরিকদের যত মাল সামানা সব বর্জন করে ফেলে দাও, গুলি মুসলমানদের এটা গ্রহণ করো। তাকিম শামসিটা গ্রহণ করো, এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচবার সে সম্পৃক্ত এটা। আর কাফেরদের যেটা তোমরা ব্যবহার করো, ওই যে গ্রেগরিয়ান যেটা বর্ষপঞ্জি, একটা আসলে এটা লিখছিল অন্য একটা খ্রিস্টান, দিছিল একটা ওই পাদ্রিটাকে। পাদ্রিটা একটা বদ চরিত্র, ওটার অবৈধ সন্তানও আছে, ওই বদ চরিত্র পাদ্রিটা এটা চুরি করে নিজের নামে প্রচার করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। তোমার কাফের মুশরিক অনুসরণ সব ক্ষেত্রেই এই বর্ষপঞ্জিকে অনুসরণ করো, যেন তন্ত্রমন্ত্র করে। আব্রাহাম এটা একটা আরেক অবৈধ সন্তান, ওই আব্রাহাম লিঙ্কনের এটা তন্ত্রমন্ত্র করে। এবং সমস্ত মুসলমান কাফের মুশরিকের গোলাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সব ছেড়ে দাও গেলি, পরিপূর্ণভাবে হাকিকে মুসলমান হয়ে যাও। আল্লাহ যেমন আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তো মুসলমান ইন্তেকাল করো না, কুফরি শিরকে সব বাদ দিয়ে দাও। কিন্তু মুসলমান সারাদিন কাফের মুশরিক অনুসরণ করে, নাউজুবিল্লাহ। সে নিজেও বুঝে না, সে যদি মুখে স্বীকার করে না, তাহলে সারাক্ষণই কাফের গোলামি করে, নাউজুবিল্লাহ। এই বর্ষপুঞ্জি আছে, তাদের সময় দেখো না, সময় মিলে। আমরা তো বলছিলাম এই সৌদি হাবিজারে সে তো করছে একটা সময় ইয়ে করছে গড়ি আন্ত, কিন্তু সেটা তার দেশে জারি করছে, সারা পৃথিবী এখন সে জারি করে নাই যে মক্কা শরীফ বা মদিনা শরীফ কেন্দ্রিক সময় হইতে হবে। অর্থাৎ আমাদের সময়টা আমরা মিলাবো সেটা কীভাবে, যে মক্কা শরীফ মদিনা শরীফে যে সময়টা সেটার সাথে মিল রেখে আমাদের গড়ি মিল রাখতে হবে। এখন মিল রেখে ওই যে কাফের মুশরিক, ওই যে আরদালি মুসলমানের গোলাম ছিল ব্রিটিশরা, তাদের একটা এলাকায়, ওটা দিয়ে এখন তোমরা সময়সূচি মিলাও, নাউজুবিল্লাহ। ওরা মক্কা শরীফ মদিনা শরীফ একসাথে করা যায়। মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের এখান থেকে মাত্র
পার্থক্য হচ্ছে মক্কা মদিনার সময়ের 0.45 মুহূর্ত, দুটো প্রায় সমান কাছাকাছি। এই যে মদিনা শরীফ বলা যায়, মক্কা শরীফ বলা যায়। এটা তারা বলে যে গ্রিনিচ মিন টাইম। গ্রিনিচ হলো একটু আর্দালিদের একটা নোংরা একটা জায়গা, অপরিচিত, ওই গ্রিনিচের মিলায় মিন টাইম মিনে, অর্থাৎ কেন্দ্রিক সময়। তেমন এবার যে MMT মক্কা বা মদিনা শরীফ কেন্দ্রিক সময়, এটা মিন টাইম না, কেন্দ্রিক সময়। মক্কা শরীফ মদিনা শরীফ কেন্দ্রিক সময় ওটা হলে তো আমাদের থেকে এনে 3 ঘন্টা পার্থক্য। ওটার সাথে ঘড়িটা মিলাইলে হয়ে যায়। এটাও মুসলমান ওই কাফের দিকে রুজু, সময়টা মিলাইতে গেলে কাফের দিকে স্মরণ করে, নাউজুবিল্লাহ। তোমরা সব 24 ঘন্টা কাফেরই স্মরণ করো। আল্লাহ বলেন ফাজ করুন আজ করুন, আমাকে সঙ্গে আমি স্মরণ করবো, তোমার স্মরণ করে কাফেরকে, তো কাফেরা তোমাদের স্মরণ করে জাহান্নামে নিবে, নাউজুবিল্লাহ। আর এখানে যে বলা হচ্ছে ইয়াউমা নাদ্দু কুল্লু উনাসিন বিইমামিহিম, আল্লাহ কেমন সব ইমাম সহ ডাকবে। নিয়মটাকে যে যাকে অনুসরণ করে, এই যে তোমরা সময়ের জন্য অনুসরণ করতেছ ওই কাফেরদেরকে, আবার এই যে বর্ষপুঞ্জি যখন অনুসরণ করতেছে কাফেরদেরকে, তো এদের সাথে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। সবগুলি ছেড়ে দাও, সময় হোক, বর্ষপুঞ্জি হোক, সার্বিকভাবে কোনো অবস্থায় কাফেরদের কোনো কিছু অনুসরণ করা যাবে না, সবগুলি পরিহার করতে হবে। তাইলে তুমি ইমানদার খালেস হইবা। আর যদি এগুলি কোনোটা অনুসরণ করো তাহলে এটার সাথে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। আর এই যারা তন্ত্রমন্ত্র করে, এটা তো সবাই আব্রাহাম লিঙ্কনের সাথে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাই যে ইস্তেগফার তওবা করো। এমনি বর্ষপুঞ্জি এটা বেরোচ্ছে তাকুন শামসি, তাকুন সঙ্গে সৌর বর্ষপুঞ্জি। 2টা বর্ষ মানুষের প্রয়োজন নয়, একটা হলো সৌর, একটা চন্দ্র, চাঁদ। চাঁদেরটা হলো যেমন হিজরি, কমারি, কমর আর কি চাঁদ। এটা দিল বৎসরটা জাগাত দিতে হলে কামারি অর্থাৎ হিজরি বৎসর হইতে হবে, শামসি বৎসর জাগাত দিলে হবে না। আর মাসগুলি সেভাবে গণনা করতে হয়, দিনগুলি ওই অনুযায়ী গণতে। এখন তুমি জিলহজ শরীফ মাসের 10 তারিখ কোরবানি, তুমি তো অন্যভাবে করতে পারবা না, জিলহজ শরীফ মাস হইতে হবে। তবে কোরবানি করতে হলে এই শামসির প্রয়োজন, সূর্যের প্রয়োজন, সৌরবর্ষ করতে হবে সূর্যের অনুযায়ী। তোমার এরশাকের সময় হইলে তারপরে করতে পারবা, ঈদের নামাজ পড়ে। এই নামাজ কালাম যা আছে এগুলি তো সব সূর্য অনুযায়ী, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমার নামাজ, ঈদের নামাজ, কোরবানি, সদাকতুল ফিতির, এগুলি হলো সূর্য অনুযায়ী। আর বৎসরটা তারিখটা হচ্ছে ওই কমারি অর্থাৎ হিজরি অনুযায়ী। এই দুইটাই প্রয়োজন। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন ওয়াল্লাযী জাআলা শামসা দিয়ান ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারা মানাজিলা লিতা'লামু সিনিনা ওয়াল হিসাবা। আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআলা শামসা দিয়ান ওয়াল কামারা নূরান কাদ্দারা মানাজিলা লিতা'লামু সিনিনা ওয়াল হিসাবা। আল্লাহ সূর্যকে করছেন প্রদীপ্তময় নূর, প্রদীপ্ত মানে আলো আর কি, উজ্জ্বল আলো, এবং চাঁদকে করছেন স্নিগ্ধময় আলো, নূর, নুরানি। সূর্য হইল প্রখর একটা আলো, বাতি, প্রদীপ্ত প্রদীপ। আর চাঁদ হচ্ছে সূর্যতে আলো নিয়ে এটা বিকিরণ করে। দুইটা করেছেন আল্লাহ। এখন এর বলেন, এর করার পরে কাদ্দারু মানাজিলা লিতা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাবা। আমি এরপরে মঞ্জিল ঠিক করে দিচ্ছি, অর্থাৎ চাঁদের মঞ্জিল। চাঁদ ঘুরতে থাকে, চাঁদটা যে ঘুরে এটা 29 দিন কয়েক ঘন্টা হয়। চাঁদের মাস কখনো 28 হয় না, 31 হয় না, 29, 30। এটা আল্লাহ মঞ্জিল ঠিক করে দিছে, ওই অনুযায়ী চাঁদ গণনা করতে। আর সূর্যেরও মঞ্জিল ঠিক করে দিয়েছেন। সূর্য ওই 365 দিন কিছু সময় কিন্তু বৎসর পুরো হয়। এটা আমি মঞ্জিলগুলো ঠিক করে দিই যাতে তোমরা বৎসর মাস হিসাব করতে পারো। বৎসর মাস হিসাব করতে হবে। বৎসরটা হচ্ছে জাকাতের জন্য কামার হিজরি বৎসর, এটা ইয়ে করতে হবে। আবার এমনি অন্য অন্য সময়ের জন্য এখন অনেকে, এটা তো আগে তো কামারি অনুযায়ী সব কাজ হইতো, তো কামারিটা বৎসরে 10 দিন 11 দিন আগায়। শামসিটা ঠিকই থাকে, শামসি কোনো পার্থক্য হয় না। সে যে শামসি হিসেবে গণনা করলেও সময়গুলি মিলিতে সহজ হয়, কিন্তু জাকাত দিতে হবে কামারি হিসেবে।
তারপর ঈদের মানে হজ করার জন্য অন্যান্য যত আইমুল্লাহ শরীফ, আইমুল শরীফ তো কমারি অনুযায়ী, ওটা তো শামসি অনুযায়ী হবে না। দিন রাত্রিগুলি শামসি অনুযায়ী, সময়টা শামসি অনুযায়ী, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ইত্যাদি ইত্যাদি যা আছে এটা শামসি অনুযায়ী। এই জন্য দুইটাই প্রয়োজন। তেন কমারিটা তো ছিল শুরু থেকেই, কিন্তু শামসিটা মুসলমানদের ছিল না। শামসি কোনো তাকবীর মুসলমানরা তৈরি করেন না, এটা প্রথম এনে তৈরি করা হয়েছে। যেটা তোমরা সবাই সংগ্রহ করবে, সংগ্রহ করে এটা প্রত্যেকের বাড়িতে রাখবে। আর ওই ইহুদি নাসারাটা ওটা বাদ দিয়ে দিবে, আর এগুলো নিয়ে তোমাদের পরিচয় লোকদেরকে দাও, আস্তে আস্তে ব্যাপক এটা প্রচার প্রসার করো। কাফেরদের বারগুলি দেখো না, বারগুলির মধ্যে কুফরি আছে, মাসগুলির মধ্যে কুফরি আছে। মানে এখন ওই জনকে ওই যে কথিত বাংলা সন বলে, আসলে তো বাংলা সন না, এটা হলো এলাহি সন। এলাহি সন ছিল বাদশাহ আকবর করছিল, সে এটা এলাহি সন করছিল, পরে এটা চেয়ে করার জন্য পরে করলো এটা দোগা দেওয়ার জন্য করলো ফসলি সন। ফসলি সন বাংলা সন হয়েছে। আর বাংলা আসবে করতে, বাদশাহ আকবর তো বাঙালি ছিল না, এটা মিথ্যা কথা। এরপরে ফসলি সনগুলো ওই যে অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে, ফাল্গুন মাসে, অমুক সময় ফসলে এটা সেটা নানান এটাই করছে। ওটা দেখেন ফসলি সন মানেছে, এটা পুরো দোকা মিথ্যাবাদী। এখন তাকে শামসিরা সব ফয়সালা করো, ওটা সময়টা ঠিক থাকে। আর তাকমিল কামার এই দুইটা অনুসরণ করো। মুসলমানরা বুঝেই নেই এটা, এই জন্য মুসলমানরা ওই অগ্রহায়ণ মাস আর ওই যে পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাসে এরা ওই নানান মাহফিলের ইন্তজাম করে। তার একটা এই বিষয়টা শুদ্ধ না, বিষয়গুলো অনেক সূক্ষ্ম বিষয়। আল্লাহ বললেন যে তোমরা উদখুলু ফি সিলমে কাফা, পরিপূর্ণ দাখিল হয়ে যাও। পরিণত দেওয়া গেল কীভাবে? তো অর্ধেক ইহুদি, অর্ধেক নাসারা, অর্ধেক হিন্দু, অর্ধেক বৌদ্ধ, অর্ধেক মুসলমান, এটা তো না। একদম পরিপূর্ণ হইতে হবে, মাথার তালু থেকে পায়ের তলা, হাত থেকে মৌত। তোমার ব্যক্তি, তোমার পারিবারিক পুরা হইতে হবে। তুমি সামাজিকটা নাও পারো, তোমার অধীনে নাই, তো পরিবারটা তোমার অধীনে। তাহলে পরিবারটা তোমার ঠিক করো, তোমার পরিবার তুমি ঠিক করো, তাইলেই হয়ে যাবে। তোমার মাল সামানা, আসবাবপত্র যা আছে সব সুন্নত মনোনীত করো, তাই তো হয়ে গেল। হবে না কেন? করতে হবে। মুসলমান হইতে হলে তো করতে হবে, পরিপূর্ণ দাখিল হইতে হবে। উদখুলু ফি সিলমে কাফা। আল্লাহ বলছেন অলা তাত্তাবি খুতুওয়াতি শায়তান, শয়তান অনুসরণ করো না। তার খেলাপ ইসলাম দিন ইসলামের খেলাপ গেলেই শয়তান অনুসরণ হয়ে যাবে। শয়তান তো মানুষ ধোঁকা দেয়, এত লাগে না, অত লাগে না, এইটা না সেটা নানান সুতানাতে দেয়, মুসলমানটা কাফের বানায়, নাউজুবিল্লাহ। আর ওই অথর মুসলমানটা সেটার পিছনে ঘুরে সারাদিন, নাউজুবিল্লাহ। কাফেররা কিন্তু তোমার পিছনে ঘুরে না, তুমি কাফের পিছনে ঘুরো, নাউজুবিল্লাহ। আর সারাদিন কাফেররা সানাজিবত করো। এটা সাবধান থাকবে, ইমানটা হেফাজত করবা। চোখটা বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আর ইমান রক্ষা করতে পারবা না, বেঈমান হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ। কাজে ইমানের থাকার চেষ্টা করো। এখন ভুল ত্রুটি অনেক হইতে পারে, তার থেকে ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ ইস্তেগফার ক্ষমা করে দেন, অসুবিধার কি আছে? তুমি সারা জীবন গুনাহ করলে একবার তওবা করতে পারো, একবার সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কোনো বিষয় তো না, এটা কোনো বিষয় না। একবার খালেস তওবা করলে তোমার জিন্দেগি যত বয়স সব পিছনে শূন্য হয়ে গেল। বা নেক কাজ করতে হলে নেকি হয়ে গেল। এখন এরপর আবার নতুন করে গুনাহ হবে, তো পিছনে গুনাহ তো শেষ হয়ে গেল। তুমি প্রতিদিন যদি তওবা করো তাহলে তোর গুনাহ থাকেই না। সেই জন্য আমরা বলি তোমরা এই যে বাদ দেশে বাদ দুরুশিবটা পাঠ করো, পাঁচান পাঁচটা করো, আর আমলগুলি সুন্নত অনুযায়ী করো। তুমি যদি সব না পারো, তুমি যত এটাই করো, করে ইস্তেগফার তওবা করো। আর দিন দিনটা এটা সুন্নত করে ইত্তেবাটা বৃদ্ধি করতে থাকো, তাহলে তোমার গুনাহ এমনি সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইলমের জন্য আমাদের কিতাবগুলি পাঠ করো, তাইলে তো হয়ে গেল। এখানে অনেক যে আমল দেওয়া হয়েছে, দিন ইসলাম অনেক দেওয়া হয় না, অল্পই দেওয়া হয়েছে এবং সব সহজ করা হয়েছে। একটা মুসলমানের সব কিছুর চেয়ে দিনদারি, একদম সে ঘুমায় যে ঘুমটাও সুন্নত, ঘুমাতে ওঠার সময় সেটাও সুন্নত, সে অজু ইস্তেঞ্জা করে এটাও সুন্নত, খাওয়া দাওয়া করে সেটাও সুন্নত, ঘর সংসার করে সেটাও সুন্নত, চাকরি ব্যবসা করে, খ্যাত করে, সবই সুন্নত, যদি সে সেই নিয়তে করে।
তাহলে কোনো তার দুনিয়াদারি থাকে না, সে পুরা দিনদার হয়ে গেল। সুবহানাল্লাহ। সে নিয়ত খালেজ করে নাও, তাই তো হয়ে গেল। তুমি যদি অর্ধেক ইহুদি আর অর্ধেক মুসলমান হও, তাইলে কোনোটাই আদায় হবে না, তাইলে ওই জাহান্নামে যেতে হবে। সেই নিষেধ করছে আল্লাহ পাক, তোমার অর্ধেক মেনে অর্ধেক মানবে, অর্ধেক মানবে না, তা হবে না। আপনার তো মিনু না বেবেদ তাকফুরুনা বিবাদ, সেটা হবে না। যারা এগুলো করবে ফামা জাযাউ যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম করবে তাদের জন্য দুনিয়া লাঞ্ছনা গঞ্চনা, আর পরে হলো কঠিন শাস্তি। কাজে তাকে শামসির সংগ্রহ করো, এটা সংগ্রহ করে প্রত্যেকে নিয়ে যাবে। বাড়িতে তো একটা দুই প্রত্যেক কামরায় কামরায় রাখা উচিত সময়সূচি। মানুষ তো আসলে এখন মানুষের নির্বোধ হয়ে গেছে, মানুষের সময় জ্ঞান কম। সময় জ্ঞান কম থাকার কারণে তারা কাজ সম্বন্ধে কোনো বরকত পায় না। একটা মুসলমানের প্রতিটা মুহূর্ত সে হিসাব করে খরচ করতে হবে, একটা মুহূর্ত যেন তার মানে অপচয় না হয়। আরও ছোটো বললে একটা পলকও যেন তার সময় নষ্ট না হয়। এই জন্য সময়টা খুব সতর্ক থাকতে হবে। এখন তো মানুষ সময় অনর্থক নষ্ট করে, নানান অপচয় করে, দিক সেদিক যত হালাল হারাম একাকার করে, গল্প করে, দুনিয়ার যত হারাম করে কাজের মধ্যে সময় নষ্ট করে। নাউজুবিল্লাহ। সময় নষ্ট করার তো সময় নাই। জিকির আজকার করো, সময় থাকলে কিতাবাদি পাঠ করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, একটা কিছু করো, আন্যের মানুষের নসিহত করো। সময় নষ্ট করবা কেমন? দেখুন এই যে রোজার সময় বলা হয়, রোজার সময় এতেকাফ করলে এতেকাফ করে চুপ করে থেকে, সেটা কিন্তু মাকরু। এতেকাফ করে হয়তো তাকে জিকির আজকার করতে হবে, কোন কিতাবাদি পাঠ করতে হবে, মানুষের নসিহত করতে হবে, ঘুমায় থাকতে হবে। চুপ করে থাকা মাকরু। চুপ করে সে থাকতে পারে, হয় তাকে ঘুমায় থাকতে হবে, নাইলে তাকে জিকির করতে হবে, কোন সব তেলাওয়াত করতে হবে, কিতাবাদি পড়তে হবে, মানুষের নসিহত করতে হবে। সে চুপ করে থাকতে পারবে না। তো মুসলমানরা, এটা হলো মূল বিষয়। মুসলমান তো সময় নষ্ট করতে পারে না, চুপ করে থাকতে। চুপ করে থাকতে তুমি পাস করো, সবকের খেয়ালে থাকো। কারণ তোমার কোনো কাজ কাম নাই, তাহলে তুমি সবক করো, আর কিতাবটা পাঠ করো, হয়ে গেল। আনলে তুমি সুন্নত মরগুলি খুঁজে খুঁজে বের করে আমল করো। আনলে তোমার ঘর সংসার যারা থাকে তাকে নসিহত করো, একটা কাজ করো, সময় নষ্ট করো কেন? তোমরা তাকে সামনে সবাই সংগ্রহ করো। তাহলে আজকে বন্ধু থাক।